সে আমাকে বাজেভাবে ভিডিও করছে। আমি ওর পাওয়া পর্যন্ত বলছি, বাবা আমার মেয়েটারে বাঁচাও, আমার মেয়েটারে একজন ধরে চুলের মাদেন, একজন ছাড়ে, জুনাইদ আমার মেয়ের তলপেটে লাত্তি মারে, তারপরে এই যে সুমাইয়া আমার মেয়ের গালগুলাতে 3টে চোট দিছে ওকে দেখে। কারণ কি বইলা মানে বিশ্রী ভাবে গালে গালে বইলা, তুই আমার স্বামীকে পরকিলা করস, এইগুলা সেইগুলা। আমি বলছি, মা এই কমাফাবাদ দিও না, আল্লাহ নারাজ করিও না, আল্লাহ কিন্তু বিচার করবে। কিন্তু দেখেন সত্যি সত্যি আমি আল্লাহর কাছে, আমি 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 এটা বলি নাই, আমি আল্লাহর বন্দা, আমি কিন্তু নামাজি জানি না, আমি যা জানি আল্লাহর কাছে তাই আমি চাই। কিন্তু আমি আল্লাহর কাছে সত্যি মনে চাইছি, কিন্তু দেখেন সত্য বিচার কিন্তু আল্লাহ করতাছে। কিন্তু আমাকে দেখেন যারা আমার ভিডিওগুলো করে রাখছে, অনেক ভিডিও, আরো ভিডিও পাবেন, অক্সিজেন পাবে ভিডিও করে রাখছে, আর আমাদের আমার মেয়ের মোবাইলটা থেকে ওরা ভিডিওগুলা ডিলিট করে দিছে। তারপর আরেকটু দেখেন, লোকের ওর কিন্তু একটা বোন আছে, ক্যামেরার সামনে কখনো আসে নাই, আমার মেয়ে লাগান কিন্তু সুন্দর, ওর গলার কিন্তু অপারেশন হয়েছে, ওর কিন্তু ঢাকায় 2টা বিয়ার, কিন্তু ও কলেজে পড়ে, 2টা বিয়ে ঠিক হয়েছিল, ওর বিয়ে বাড়িতে ওর দাদি, ওরা আমার মেয়েকে যে বলতেছে বিয়ে হয়েছে, কিন্তু আমার মেয়ের বিয়ে হয়নি, কিন্তু হয়েছে। আমি সত্যটা বলতেছি আপনার সাথে, এক ছেলে ইন্ডিয়া থেকে আমার মেয়েকে পছন্দ করছে, তখন খেলাধুলা ভিডিও দেখা, তখন আমার মেয়ের বয়স 13 বছর। এই দেখেন, তখন আমার মেয়ের বয়স 13 বছর দেখা, কিন্তু ওই ছেলে আমাকে সরাসরি বলতেছে, হ্যাঁ ছেলের বাড়ি হচ্ছে কক্সবাজার। তারপরে ছেলেকে আমি সবকিছু দেখি, আমার ফ্যামিলি কিন্তু চট্টগ্রামে থাকে, আমিও কিন্তু চট্টগ্রামে বড় হয়েছি। আমাকে বিয়ে দিছে আমার খালাতো ভাইয়ের সাথে, আমার বিয়ে হয়েছে আটপাড়া বাইনাজান, আর থানা হয়েছে ঘাটপাড়া। বিয়ে হওয়ার পরে আমি ওই ছেলের সাথে আমি আমার মেয়েকে কীভাবে দিব আনতে, ওই ছেলে লেখাপড়া বলবে বলছে, সব কিছু বলবে বলছে। আমি কোর্টের মাধ্যমে থেকে আমার একজন যে আন্ডারে স্যারের আন্ডারে আমার মেয়ে রাস্তার মধ্যে ওইখানে যেখানে পড়ছে, ফার্মেসির সামনে বিকাশ দোকানে, আপনারা এখানে যাচাই করবেন আমি মিথ্যা কথা বলছি না হাসা কথা বলছি, ওইখানে আমার মেয়ে বমি করে দিছে। দেওয়ার পর আমার মেয়ের মার্কেট করি না, শুধু আমার ছেলের জন্য মার্কেট করছি। আমার মেয়েকে নিয়ে বাসায় চলে আসছি ইফতারির আগে, আসে আমি ইফতারি পড়াইছি। ওরা একটু শরবত আমার মেয়েকে রোজাটা ভাঙছে, ভাঙার পরে এই জায়গায় শুয়ে রাখিয়া আমি চলে গেছি বাইর দিয়ে তালা মেরে আমার ছেলেকেও রাখিয়া, মানে ওষুধ আনার জন্য। ওষুধ আনতে আমার মেয়ে ওই দিক দিয়ে আমি কিছু পিঁয়াজ চাপিগুলা দেও, মানে আমি চাবি বাইরে নিয়ে যাই না, ওই দিক দিয়ে চাবি চাই, চাবিগুলা দেও। ওর পিয়া বলতে আমার দেখো কে ফোন দিছে, কান্না কথা দেখো করতেছে। পরে দেখি যে সুমাইয়া, পরে আমি বলছি, মা তুমি কি বলতে চাচ্ছ, ঠিক আছে আপনি আমাদের বাসায় এখন নিয়ে আসেন, এই মুহূর্তে আসেন, আপনি মেয়ে কি চাইছে আমার সংসার ভেঙে দিচ্ছে। আমি কিছু মা অস্তে কথা বলো। পরে আমার ছেলে আমার কাছ থেকে এক পর্যায়ে ফোনটা নিয়ে যায়, আপনি কি বলতেছেন আমার বোনের নামে উল্টা পাল্টা বলতেছেন কেন, ঠিক আছে আমরা আসতেছি। এরকমভাবে আমাকে ওদের বাসায় আমি যাই। এই সময় এই যে তারাবি নামাজ হবে, তারাবি নামাজের সময় আমি ওদের বাসায় যাই। যাওয়ার পর আমি সামনে রুমে সুমাইয়া কয়েকটা মহিলাদের ক্রিম বিক্রি করতেছে, ওই মহিলাগুলোকে বার করে দিয়েছে। দেওয়ার পরে আমি শুধু খালি ইফতারিটা করে চলে গেছি, আমার মুখগুলো শুকায় গেছে কথা বলতে বলতে। তারপরে আমাকে 2 গ্লাস পানি এনে দিছে, ওই ছেলেটার নামটাকে জানি সুজন নামে ছেলেটা আমাকে 2 গ্লাস পানি দিছে, আমি খাইছি। খাওয়ার পরে বিবি ইমরান কি জানি মিথ্যা কথা বইলে আনছে, আনার পর আপন দাদি ভেঙে দিছে। কেন জানেন, ওরা বিগ ব্যবসায়ী করবো বলছে, তারপরে ওই যে নারী পাচারকারী অনেক কিছু বইলা, আর ওই মেয়ের 2টা বিয়ে হয়েছে, বুঝছেন। আমার একটা মেয়ে আছে, আমি কেন বলবো, আমি কিন্তু ওর দাদির কথা শুনে আমি কিন্তু আজকে বলতেছি, ওর বোনের লকির বোনের কিন্তু 2টা বিয়ে হয়েছে, আপনারা যাচাই করেন। কাজ করি ওই স্যারের আন্ডারে, আমি আমার মেয়েকে একটা স্টাম্প করে আমি তার কাছে দেওয়া হয়, 18 বছর পূর্ণ হইলে আমার মেয়েকে তার সাথে কাবিন করে বিয়ে দেওয়া হবে, তারপর তার সাথে মানে সংসার করা হবে। আর এর ভিতরে ওইভাবে ওদের সাথে লেখাপড়া করবো। ক্যান্টারম্যানে কিন্তু আমার মেয়ে ভর্তি আছে, ক্যান্টারম্যানে কাগজ আপনাদের কাইনে দিব। ওই ছেলে কিন্তু আমার মেয়েকে ক্যান্টারম্যানে ভর্তি করতে চাইছিল। এখন ওইটা ওরা তুলতেছে যে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ওই ছেলে দিন থাকতো আজকে আমার মেয়ের কপালে এটা হইতো না, কিন্তু ওই ছেলে মারা গেছে। ওই নিউজটা ওরা এইরকমভাবে প্রচার করা যায়, কিন্তু সব জানে। আচ্ছা, আপনাদেরকে এই বাসাটা কে নিয়ে দিয়েছে? ইমরানের খরচে কি এই বাসা চলতো না আপনারা নিজেরা দিতেন? আমাদের খরচে চলতো, কিন্তু ইমরান আমাদের বাসাটা নিয়ে দিছে। আমরা সে ব্যবসাতে শেয়ার দিবে আমাদের সাথে, তারপর ভিডিও বানাবো, ভিডিও থেকে ইনকাম হবে, সেই অনুযায়ী আমরা চলতে পারবো। আবার আম্মু হাইকোর্টে জব করতে পারবে, যে ওখানে মামলা নিয়ে আদান প্রদান করতে পারবে, সে উল্লেখে এই বাসাটা নেওয়া হয়েছে, আর সেও আসতে পারবে আমার বাসায়। আমার মেয়ের খেলাধুলা করা হয়েছে সিলেটে নিয়ে ম্যাজিস্ট্রেট সুমন, ঠিক আছে, উনি আওয়ামী লীগ করুক না বিএমপি করুক এটা আমার মেয়ে বুঝে না। আমার মেয়ে চিনেছি শুধু খেলাধুলা, ওকে যে মনে করেন অত তখন ছোটো ছিল, অত চিনে না।